আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একটু সময় দাও, আজ একটা কথা বলতে চাই। তুমি পাশে দাঁড়িয়ে শুধু একটা সাহস দিলে জীবনটা বদলে যেত। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মানুষ নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও কেউ নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের কোনো অভাব নেই। প্রিয় শ্রোতা, জীবনটা বড় অদ্ভুত। যখন চোখ ভেজে আসে তখন পাশে দাঁড়ানোর কেউ থাকে না। যখন পথ হারিয়ে ফেলি তখন দেখানোরও কেউ থাকে না। কিন্তু একটু যখন হোঁচট খায় তখন সবাই এসে বলে, দেখেছো, আমি বলছিলাম। কখনো কখনো মনে হয় হয়তো ভালো থাকা মানে নীরবে সবকিছু সহ্য করে যাওয়া, নিজেকে একা টেনে নিয়ে সমালোচনা করা মানুষ পাশে আসে না। কেন আসে না? সাহস দিতে। তারা আসে শুধু ভুল ধরতে। আমি কি করলাম, এ কি করলো, এই ভুল ধরতে আসে। প্রিয় শ্রোতা, তবু হেরে গেলে চলবে না। কারণ যদি কেউ নাই থাকে পাশে, তবে নিজেই হোক নিজের ভরসা, নিজের হোক নিজের পথ প্রদর্শক। প্রিয় শ্রোতা, কারণ একদিন সেই পিছনে দাঁড়িয়ে থাকা সমালোচনা করা সেই মানুষটি নীরবে মাথা নিচু করে বলবে, সে পেরেছে, সে সফল হয়েছে। কিন্তু তুমি কি জানো, তাদের কাছে এই শুধু একটা বাক্য। তারা জানে না এই ছোট শব্দটা, পেরেছে শব্দটা বলার পিছনে একটা মানুষ কত রাত না ঘুমিয়ে কেঁদেছে, কতবার ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছে। নিজেকে প্রশ্ন করেছি, আমি কি সত্যিই পারবো? তুমি কারোর জন্য বোঝা হয়ে উঠতে চাওনি, তাই একা একা লড়েছি জীবনের পথে। নিজের চোখের জল নিজেই মুছে নিয়েছি। কাঁদতে কাঁদতে ক্লান্ত হলেও থামিনি। কারণ তুমি জানো, এই পৃথিবী কাঁদতে দেওয়া শেখায় না, এখানে শুধু সফল হতে শেখায়। তুমি নিজে নিজের কাঁধ হয়েছ, নিজের সাহস, নিজের শক্তি। আর তাই আজ যখন তারা বলে সে পেরেছে, তুমি নীরবে হাসো। তারা জানে না, কারণ তারা জানেই না তুমি কিভাবে পেরেছো। তারা জানে না তুমি কতটা একা ছিলে। তারা জানে না তুমি কতটা ভেঙে পড়েও নিজের নিজেকে নতুন করে গড়েছো, নতুন পথে উঠেছো। তারা শুধু দেখে তুমি পেরেছো, কিন্তু আসলে আমি পেরেছি। কিন্তু তুমি জানো তুমি ঠিক কিভাবে পেরেছো? প্রিয় শ্রোতা, অবশ্যই আমার কথা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিন। ভালো থেকো শূন্যতা। এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।